হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি বোট নেক ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো আমার ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি। আমি যেহেতু ফ্রন্ট পোর্শন কাটছি সেহেতু আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 16 ইঞ্চি নিচ্ছি। আমি 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর যেহেতু বোট নেক হবে আর নন প্যাডেড হবে, অর্থাৎ প্যাডেড হবে না, সেই হেতু আমি কাপড়টাকে কেবলমাত্র দুভাঁজ করে নিয়েছি। তো আমি পুট নিচ্ছি 7.5 ইঞ্চি। 15 ইঞ্চি পুট আছে, পুটের অর্ধেক হচ্ছে 7.5। তো 7.5 ইঞ্চিতে আমি মার্জিন করে নিলাম, আর হাফ ইঞ্চি আমি নামিয়ে নিচ্ছি এখানে কাঁধটা। আমি ঠিক যেখান থেকে কাঁধটা নামিয়েছি ঠিক সেইখান থেকেই আমি 7.5 ইঞ্চিতে আর্ম হোল করছি। যেহেতু আমাদের কাঁধ 7.5 করেছি সেই হেতু আর্ম হোলও 7.5 ইঞ্চিতে করছি। আমি দুদিকে সমান করে 7.5 ইঞ্চি মেপে নিলাম, মানে আর্ম হোলের নিচের অংশেও যাতে না সরে যায়। আমাদের চেস্ট আছে 37 ইঞ্চি, তো 9.25। 37-এর 1/4 হচ্ছে 9.25। আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখছি প্রিন্সেস কাটের জন্য, আর নিচ্ছি 2 ইঞ্চি এক্সট্রা ভিতরের কাপড়ের জন্য। আমি এখানে আর্ম হোলটা ড্রয়িং করে নিচ্ছি। আমি আর্মহোলটা নর্মাল আর্মহোল ড্রয়িং করে নিলাম। আমাদের যখন প্রিন্সেস কাটটা রেডি হয়ে যাবে সেলাই করার পর, তারপর আমি কাটটা লাগিয়ে নেব। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 10, তো আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে 10.5 করেছি। আর যেহেতু আমাদের চেস্ট আছে 37, তো 37-এর 10 হচ্ছে 3.7। 3.7-এর সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করে নিচ্ছি। যোগ করে নিয়ে হচ্ছে 4.25 করে নিলাম। 4.25-এ আমি অ্যাপেক্স পয়েন্টটা রেডি করে নিলাম। আমি টেকনিকটা এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি করে। আমি এখানে সেপার বসিয়ে প্রিন্সেস কাটটা ড্রয়িং করে নিচ্ছি। ওয়েস্ট আছে আমাদের 31 ইঞ্চি, তো 31 ইঞ্চি হচ্ছে 7.31 ইঞ্চির 1/4 হচ্ছে 7.75। তার সঙ্গে আমি 3 ইঞ্চি টেকনের জন্য নিয়ে নিলাম 2 ইঞ্চি টেকন, আর হাফ ইঞ্চি করে দুদিকে 1 ইঞ্চি সেলাই, তো 3 ইঞ্চি সেলাই এবং 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম এখানে। এবার আমি সাইডে দেখুন ড্রয়িংটা করে নিচ্ছি। এবার আমি গলা ড্রয়িংটা করে নেব। আমি গলা, সামনের গলা নিচ্ছি 5 ইঞ্চি, আমার একটু ডিপ হবে বোট নেকটা। তো সামনের গলাটা আমি 5 ইঞ্চি নামিয়েছি, যেহেতু ডিপ হচ্ছে সেহেতু আমি কাঁধের দিক থেকে হাফ ইঞ্চি সরিয়ে নিচ্ছি। আমি কাঁধের দিক থেকে হাফ ইঞ্চি সরিয়ে নিলাম, অর্থাৎ 7 ইঞ্চিতে আমি কাঁধ রাখলাম। আমি এখানে শেপার দিয়ে আবার আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি।
কাঁধের জন্য রাখছি 2.5 ইঞ্চি। এবার আমি একটা বক্স করে নেব এবং বক্সে আমি গলার ড্রয়িংটা করব। আমি শেপার বসিয়ে গলাটা ড্রয়িং করে নিলাম। তো এবার চলে এসেছি আমি পেছনের পোর্শানে। আমার পেছনের টোটাল ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি। তো পেছন পোর্শানে আমি নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা, 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি পুরো পিঠের ঝুলটা নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি কিন্তু কাঁধের সামনে আমি যে কাঁধের 1/2 ইঞ্চি কমিয়েছিলাম, আমি এক্ষেত্রে কাঁধের 1/2 ইঞ্চি কমাচ্ছি না, আমি পুরোটাই নিচ্ছি, অর্থাৎ 7.5 ইঞ্চি। আমি তার আগে দেখুন 1/2 ইঞ্চি যেহেতু আমাদের পেছনে বোতাম হবে, সেহেতু 1/2 ইঞ্চি আমি মার্ক করে নিচ্ছি। এই 1/2 ইঞ্চিটা থাকছে আমাদের বোতাম ঘরের জন্য। তো এখানে দেখুন আমি পুরোটাই দাগ করে নিলাম। আমি এই মার্জিনটা রেখে আমি যাই মাপ নেব, ড্রয়িং নেব, এই মার্জিনটা বাদ দিয়ে আমি ড্রয়িংটা নেব। আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। আমি ফ্রন্টে নিয়েছিলাম 5 ইঞ্চি আর ব্যাকে নিচ্ছি 4 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি আমি যথারীতি কাঁধে রেখে দিয়েছি। এবার আমি চৌকো শেপটা দিয়ে গলার শেপটা দিয়ে নেব। আমি আর্মহোল 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম দেখুন, আর ঠিক যে অংশটা নামিয়েছি সেই অংশের নিচ থেকেই আমি আবার 7.5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম আর্মহোলের জন্য। (9.25) চেস্টের মাপ আছে আর 2 ইঞ্চি এক্সট্রা। ব্যাকে আছে 7.75, 1 ইঞ্চি এক্সট্রা টেকনের জন্য এবং 2 ইঞ্চি এক্সট্রা ভেতরের কাপড়ের জন্য। আমি সাইডে ড্রয়িংটা করে নিলাম, যেটা আমাদের এটা কাটিং ড্রয়িং আর এটা হচ্ছে আমাদের সেলাই ড্রয়িং। এবার আমি এই পিসটাকে কেটে নেব। আমি ফ্রন্টটা আপনাদের কেটে দেখাইনি, ব্যাক পোর্শনটা কেটে দেখাবো। আমি টেকনিকটা কিভাবে নিয়ে নিলাম দেখুন, মাঝখানে ফিতেটা ভাঁজ করে নিলাম, নিয়ে মিডল পয়েন্টটা করলাম সেলাই থেকে বোতাম ঘরের সেলাই পর্যন্ত মিডল পয়েন্টটা করে সেখানে আমি টেকনিকটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।